সিলভার কাপ মাছ, আর সঙ্গে সিলভার কাপ মাছ দিয়ে এই যে পটল আলু রান্না করব। দেখবেন কীভাবে রান্না করছি। পটল দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর মাছটা তেলান্ত মাছ, খুব সুন্দর স্বাদ। আপনারা এইভাবে পটল দিয়ে সাধারণভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। মাছটা আমি লবণ, হলুদ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। মাছের তেল রেখেছিলাম, মাছের তেল দিয়ে দেবো। 2টা শুকনো মরিচ দিলাম কেটে। মাছ ভেজে উঠিয়ে নিয়ে মাছ ভাজা উঠিয়ে নিয়ে তেল ছিল, সেই তেলে শুকনো মরিচ দিলাম 2টা, আর মাছের তেল দিলাম। এবার মাছের তেল বেরোচ্ছে দেখেন। এই যে এবার এগুলো দিয়ে দেবো। মাছের তেল খুব বেশি কড়া করে ভেজে নেবো না, কারণ তাহলে টিস্টু লাগবে। হালকাভাবে ভেজে নিতে হবে মাছের তেল, তারপর তরকারি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। সামান্য একটু জল দিয়ে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এই যে 5 ফোঁটন আছে, আর সাই জিরা আছে সামান্য পরিমাণে, আর কালো জিরা আর গোলমরিচ একসাথে বেটে রাখছি। আর এবারে এগুলো কাঁচামরিচ একসাথে বেটে দেবো। কাঁচামরিচ বেটে দিলে তরকারি নামানোর আগে খুব সুন্দর একটা সেন্ট আসে, তার জন্য এই কাঁচামরিচগুলো আমি বেটে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই 1/2 চামচ ধনের গুঁড়ো দেবো। পটল আর আলু এইভাবে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো ঝোলের জল দেবো। এই যে ভেজে রাখা মাছ, পেটের মাছ বেশি আছে, আর 2টা তেজপাতা কেটে দিয়েছি, এগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। বেটে রাখছি মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে 2 মিনিট মশলা দেওয়ার পর 2 মিনিট ঢাকার পরে আমি নামিয়ে নিলাম।
পটল আলু সিলভার কাপ। আপনারা এভাবে সাধারণভাবে রান্না করবেন, গরম মশলা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়াই। কিন্তু আমি রান্না করলাম, কারণ অনেকে পেঁয়াজ রসুন খান না, তারা এই রেসিপিটা দেখবেন যে এভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি, খেতে কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।